বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফী দীনিকুম। অন্য ধর্মের মানুষ, খুব মনোযোগ সবাই, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, এক নম্বর তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান, জুম্মা, এরা কি আমাদের ধর্ম নিয়ে কি যুদ্ধ করতেছে? আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছে, তো আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, এরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে। অনেক হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নেই, অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই, অনেক হিন্দু মুসলমান খ্রিস্টান মিলে ব্যবসা বাণিজ্য করতেছে না। আরে বিধান তো স্পষ্ট। আমি হিন্দু ভাড়ায় নিজে যাই, আমাদের বাড়ির পশ্চিম পাশে হিন্দু ভাড়া, হিন্দু ভাড়ায় আগুন ধরছে, সবাই দৌড় দেবে একযুগে আগুন নিবানোর জন্য। হিন্দু ভাড়ার পাশে এটা এখন নদী, শঙ্খ নদী না, শঙ্খ নদীর পাশে মনে করেন একটা হিন্দু বাড়ি, হ্যাঁ, সমুদ্রের পানি এসে বাড়িটা ভেঙে নিচ্ছে, আমরা সবাই দৌড়ে যাব তাদেরকে পুনর্বাসন করার জন্য। আপন আপন অর্থ অনুযায়ী টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে প্রয়োজনে তাদেরকে ঘর বেঁধে দেব। কোনো সমস্যা আছে? হিন্দু ভাড়ায় কোনো মানুষে রোগে আক্রান্ত হলো, আমি তাকে দেখতে, আমার রাসূল অনেক ইহুদি রোগীকে দেখতে গিয়েছে, দেখতে যাব, তার জন্য দোয়া করে আসব। কথা আপনাকে কথা বুঝাতে পারছি? আচ্ছা আপনারা বলেন তো, ধরে নেন একজন হিন্দু মন্ত্রী, ধর্ম উপদেষ্টা হলো, ধরে নেন একজন হিন্দু ধর্ম উপদেষ্টা হলো, সে আমাদের ঈদের দিন আমাদের বাড়িতে আসবে। কোন ঈদের দিন আসবে? যে ঈদের মধ্যে সেমাই ফুলাও এগুলো খাওয়ানো হয়, সেই ঈদের দিন ওরা আমাদের বাড়িতে আসবে, ঠিক আছে। কিন্তু কোন হিন্দু যদি উপদেষ্টা হয়, কোরবানির ঈদের দিন আমাদের বাড়িতে আসবে? ওইসে না মাতি কিরবা না খাইস তু, কারণ এদের মতে গরু জবাই করা মহাপাপ। এদের মা বুঝেন, একবার রজন কুণ্ডুশ্বরী নাম শুনছেন? এ খারুল গতুন দুধ ফাগি, বাচ্চা চাইছে না দুধ ফাগি, ইবে মা বাচ্চা দিয়ন সারা এই যে দুধ কেন হওয়া যায়, ইবে কয়েক কোটিটা বিক্রি। কথা বুঝছেন? এদের মতে, অথচ আমি চ্যালেঞ্জ করে বলবো, হিন্দু ধর্মের যতগুলো গ্রন্থ আছে, বেদ আছে, মনুশাস্ত্র আছে, কোন বই পুস্তকের মধ্যে গরু জবাই করা, গরু মাংস খাওয়া হারাম বা অবৈধ কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। তা আমি তো বুঝাতে চাচ্ছি, এদের মতে আমাদের ঈদুল আদহা, কোরবানির ঈদ, ওরা কোরবানির ঈদুল ফিতরের মধ্যে আসবে, কারণ ওইখানে তো আমরা সেমাই খাবো, সে বলে আমি সেমাই টামাই খেয়ে আসি। কিন্তু ঈদুল আদহার দিন কেন? এদের মতে হলো গরুর মাংস, এদের মতে একটা পাপ। এবার আপনারা বিচার করুন, এটা তো গরুর মাংস মহাপাপ, এরা মন গড়া কথা, কিন্তু মূর্তি পূজাতে শিরিক, এটা তো কোনো মন গড়া কথা নয়, হ্যাঁ, এটা তো সঠিক কথা। এত বড় আলেম হয়ে তুমি এখানে কিভাবে গেলে? ও মন্ত্র বুঝছি না, হ্যাঁ, খন্ন বুঝছি না, না খন্ন বুঝছি, হ্যাঁ, আমি মন্ত্র বল জানি তো। আল্লাহ রাসাল্লাহ মুহাম্মদ রং খাংবরস আল্লাহ আল্লাম আদাল্লাং বুকনাকাং আল্লাহ বুকাং নিরখাতকাম লা ইলাহা হরতি ফাফাম ইল্লা ইলহা ফারাম ফাদাম জন্ম বকুন্তফার আফইরতিত জাফিনা মুহাম্মাদাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইবে না হন এই যে জানিলে না বলবো, এটার নাম
অনকাহি অনকথা। আপনার এখানে যারা বাংলা শিক্ষিত, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ, এমনি মুখে বললে হবে না, একটা বই সংগ্রহ করবেন। এই বইয়ের নাম জগৎগুরু মুহাম্মদ বাই মুহাম্মদুল ইসলাম। তা আমাদের নবীজি জগৎগুরু, এটা প্রমাণ করার জন্য এই কথাগুলো তাদের বেদ থেকে, বেদ পুরাণ, অথর্ববেদ, কোন বেদ, কত নম্বর পংক্তি অনুবাদ কে করলো, সব টিকার মধ্যে আনছেন, আপনি পাবেন। এখানে একটা চ্যাপ্টার আছে অনকাহি অনকথা। কি বললাম? ওয়ারার ভাইতে না ভাই হতায় আর মুখে মুখে হইল অনকাহি। এই মন্ত্রটা পড়ানো হয় মৃত্যুর সময়। আমাদের দেন নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, লাকিনু মাউতাকুম, উম্মত তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিকে কলমা তালকিন করো। এখানে মৃত্যু ব্যক্তি মানায় মজাজ। কি মানে? যার কাছে মালিকুল মউত হাজির হয়েছে, যার উপর সাকরাত চলছে, একজন পাশে বসে আস্তে আস্তে কলমা তালকিন করো। তেমনি ভাবে হিন্দু ধর্মের মধ্যে হিন্দু মনুশাস্ত্র, হিন্দু ধর্মের মধ্যে আছে, এরাও মৃত্যুর সময় একটা মন্ত্র পড়ে। ওই মন্ত্রের নাম অনকাহি অনকথা। তবে সিস্টেম কি? হিন্দুদের সাকরাত যখন শুরু হয়, তাদেরকে ঘর থেকে টেনে হেসে, এগুলো আমি চোখে দেখছি বাবা, ঘরের সামনে আঙ্গিনা আছে না উঠান, ওখানে একটা তুলসী গাছের নিচে ফেলে এরা চলে যায়। তখন আস্তে আস্তে ব্রাহ্মণ একটা এসে বানাইও গায়ের কথা ইংকয়া। এটার নাম অনকাহি অনকথা। লা ইলাহা হরতি ভাবম, এক হিন্দু ভাই বোন, তুমি আমার মুখে মুখে লা ইলাহা পড়ো। লা ইলাহা, এটা সংস্কৃতি ভাষায় বলো, আমরা আরবিতে বলি লা ইলাহা। কি কথা? তুমি লা ইলাহা পড়ো, হরতি পাপম, তোমার জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। ইল্লা ইলাহা ফরম ফদম, ইল্লা ইলাহা মানি ইল্লাল্লাহ, তুমি মর্যাদাবান হবে। লাস্টে বলছে জন্ম বৈকুণ্ঠফর অফ ইনতিত জফিনা মুহাম্মাদম। এই যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তাহলে তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ। ভুল হলে আমাকে বলবেন, ওই বইটা দেখবেন। আমার এই বক্তব্য শুনে কয়জন হিন্দু মুসলমান হয়েছে জানেন? নসিব ভালো ছিল। এগুলো তাদের, আমার তো কিচ্ছু না। তো দুঃখ নেবেন। দেখেন হিন্দুদের বেদে আছে যে তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মাদের নাম জপো। কিন্তু আমাদের নজরুল বলছে তো আরেকটা, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান, এমন মধু লাগি রে, এমন মধুর লাগি মুহাম্মাদি। লেখেনে এতক্ষণ জাল দিলাম, তত তরকারি গড়গড়ানি উড়ে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি, উরি গোলাপ নিরিবিলি, নবীর কদম ছুঁয়েছিলি। আচ্ছা, এই নজরুল কোনো মুহাদ্দিস না, মুফতিও না, তেমন কোনো বাংলা ইংরেজি লেখাপড়াও নাই, মাত্র 8 পাস।
কিন্তু তার অন্তরে ছিল বুক ভরা নবীর প্রেম। তার জীবনে যা লেখছে নবীর প্রেমে লেখছে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগিউরে, তোর আতরে জাগি মোহাম্মদের কি ভালো লাগতেছে না? কার কার ভালো লাগতেছে হাত উঠায় দেখেন তো বাবা, সবার ভালো লাগতেছে তো না ভরতে লাগবে দে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি, মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে, উড়ে উচ্চাম রঙলে কি তুই গভীরনু রাগিউরে, গভীরনু রাগি মোহাম্মদের নাম মোহাম্মদের নাম জপেছিলি উরি ভুমা, তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, উরি ভুমা তুই কি প্রথম, এ তুই কি হদ দে তো খাই না দেখো না উচাল্লা ওই গরম গিয়া হাত দেখি জালমুড়ি, উরি বোমা তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি জানাশিরি গুল বাগিউরে, জানাশিরি গুল বাগি মোহাম্মদি নাম জপেছিলি। ভালো লাগতেছে? যে যাকে ভালোবাসে সব সময় তার কথাই কয়। হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়। কই আমরা তো নবীর ভালোবাসা এখনো তো অন্ধ হতে পারি নাই, নবীর ভালোবাসা আমরা তো বধির হতে পারি নাই। হুব্বুকা শাই যারা না মাথার দেয়া ভালোবাসায় মানুষের কি বানায় ফেলে, আরো জোরে হয় না, ভালোবাসায় মানুষকে কি বানায়। আচ্ছা আমাদের সবচেয়ে বড় ভালোবাসার মানুষকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকে জানের চেয়েও কি প্রাণের চেয়েও কি ভালোবাসি। আচ্ছা আপনারা বলেন আমাদের দেশে ইসলামের নামে নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, কেমন লাগলো বাবা? নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, তুমি নবীর দোষ কোথায় পেয়ে নাও? নবীর দোষ তালাশ করেছিল ইহুদি নাসারারা, নবীর দোষ তালাশ করেছিল কারা? ইহুদি নাসারারা। কিন্তু এই যুগে অনেক মুসলমান ইসলামী লিডার হয়ে নবী থেকে দোষ তালাশ করতেছে। তুমি তালাশ করলেও আমাদের নবীর মধ্যে দোষ তালাশ করলে তুমি দোষ পাবে না, দোষ তালাশ করা এটাই দোষ। হ্যাঁ ইহুদিরা দেখছে খ্রিস্টানরা দা প্রবলেম লাইফ অফ মুহাম্মদ নাউজুবিল্লাহি মিন যালিক,
আমার নবীর লাইফের প্রবলেম লিখেছে, আমার নবীর লাইফ থেকে ত্রুটি বের করেছে ইহুদিরা। তা আমি বলছি আমার নবীর লাইফের মধ্যে কোনো ত্রুটি নেই, এটা তোমার ব্রেইনের ত্রুটি, এটা তোমার ব্রেইনের ত্রুটি। আমার মধ্যে ত্রুটি তো নাই, বরংস মানব জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের, মানুষের জীবনের যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমের সমাধান আছে আমার নবীর লাইফের মধ্যে। আচ্ছা নবী আমাদের মতো দোষক তোরাই কিনে লিখছে, তুই নবী তুমি তো সারি যখন আরো আছে নসিব খারাপ হইলি, নসিব যদি এবার আর দেশত হয় দে হয়তো আর জানলাই নাই, যখন ইতারণ না মাথাতে মানুষ এগুলো জানলাই নাই, আল্লাহ কই দিবের অনুসরণ করিবেন নাই, ই থেকে এই দিবে তুমি দুষ্ট হইবেন নাই। তো নসিব খারাপ নয় না ভাইবু, নসিব দেখতে খারাপই তোর কই দে আর কই দে আল্লাহ এবার অনুসরণ করিবেন নাই, এবার এত আদ করিবেন নাই, এবার আদের নিষেধ মেনে চলিবেন নাই, ই থেকে এই যে নবী বেতন কি বাইর করিবেন নাই, তোরটি বাইর করিবেন নাই। হ্যাঁ কে কয় আমার নবীন বলে খরচের সার্টিফিকেট নেই। আচ্ছা ইতে তো ইমান আরো ইদিত্যান্ন বহুত আগে, ওয়াকানা মিনাল কাফিরিন, ইতে বহুত আগর কাফের বাইফু। আর নবীর সার্টিফিকেট জিয়ান আছে ইন কেয়াতুন নাই, আমার নবীর সার্টিফিকেট 30 পারা কোরআন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা নয়, অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট নয়, আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের ইউনিভার্সিটির সার্টিফিকেট। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীর সার্টিফিকেট 30 পারা কোরআন। ইন তো মানুষ বানাইয়ে তো নাই সার্টিফিকেট, আল্লাহ সার্টিফিকেট দিন দিয়ে এরকম ত্রুটি আছে না? আমার নবীর আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি সারা পৃথিবীর শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার নবী সারা পৃথিবীর শিক্ষক। কষ্ট হচ্ছে? এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, মার্কেটে গেলে একটা বই নিবেন, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভলিউম নাম্বার 1 2 3 4। আমার নবী যে আল্লাহর পরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক। এই যে নুরুল ইসলাম, আমার নবীর সমস্ত কর্মকাণ্ড, সুন্নত, তরিকা সবগুলো যে বিজ্ঞান ভিত্তিক, উনি মন্তব্য লিখতে বাধ্য হয়েছে বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার নবী তো বড় আল্লাহর পরে বৈজ্ঞানিক, তো আমার রাসূল ফরাসিন বিজ্ঞান হইতে একদিন সদর বদর বিজ্ঞান। আচ্ছা বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে তো আর বিশেষ জ্ঞান, যে বিশেষ জ্ঞান দ্বারা মানুষ উন্নতি করে, দেশ দর সমাজ কমের উন্নতি হয়। আর ইউনিভার্সিটির মিদি বিজ্ঞান পড়ার জন্য না ইন্নামাতে মানুষ এগুলি আর দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আর কি উন্নতি হচ্ছে না অবনতি? এতদিন বিজ্ঞান ফরানোর পরেও, এতগুলো বিজ্ঞানী শিক্ষা দেওয়ার পরেও অবনতি কেন হচ্ছে? তাহলে বুঝতে হবে আমাদের বিজ্ঞান ভুল। কথা বলছেন না কেন? আমাদের বিজ্ঞান ভুল হবে না কেন? যারা আমাদেরকে বিজ্ঞান লিখেছেন, যারা আমাদেরকে বিজ্ঞান দিয়েছেন, এদের লাইফ নিয়ে যখন আপনি স্টাডি করবেন, দেখবেন যে এরা উচ্চ কেদারায় বসে বসে খরমা বিরিয়ানি ফলো খেয়ে খেয়ে আমাদের জন্য বিজ্ঞান লিখছেন। আপনি এখানে অনেক শিক্ষিত মানুষ, ওরা উচ্চ কেদারায় বসে বসে খরমা বিরিয়ানি ফলো খেয়ে খেয়ে আমাদের জন্য কি লিখছেন?
বিজ্ঞান লিখছেন, শীতকালে লেপ্টুসুকে থাকে, গ্রীষ্মকালে এসি রুমে থাকে। এসব মানুষ যদি আমাদের জন্য বিজ্ঞান দেয়, সেই বিজ্ঞান নয়, বিজ্ঞানের নামে প্রতারণা। আর নির্ভুল বিজ্ঞান বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবী সব সময় থাকতেন গরিবের দলে। মানুষই কথা না বুঝে পারল, আমার রাসূল সব সময় কোথায় থাকতেন? গরিবের ভিতর। আরে আমার নবীর দরবারে 70 জন গরিব সাহাবা, লিল ফুকারা আল্লাযীনা হুসিরু ফি সাবিলিল্লাহ, এগুলো ফুকরা মানে আসহাবুস সুফা, গরিব 70 জন গরিব সাহাবা। আমার নবী শুধু গরিব সাহাবার মধ্যে থাকতেন তাই না, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে দরিদ্র অবস্থায় রাখো, ও আমিতনি মিসকিনা, দরিদ্র অবস্থা আমার ইন্তেকাল দিও, ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমাকে তুমি দরিদ্র গরিব মানুষের সঙ্গে হাসর করিও। যারা দরিদ্রের কাতারে থাকে এরাই দরিদ্রের কষ্ট বুঝতে পারবে। অতএব এরাই বিজ্ঞান যেটা দিয়েছে এটা নির্ভুল বিজ্ঞান। এখন তো আমরা যে দেশে আসছি, একটু পয়সাওয়ালা হলে যদি ভিআইপি আমি একবার আরফাতের মাঠে গাড়ির পিছনে লেখা দেখলাম ভিআইপি। যারা ভিআইপি হয়েছেন আমি 2 হাত করজোড়ে করবে বলবো, সবাই জ্ঞানী মানুষ। ইসলাম ধর্মের মধ্যে যদি কোন মানুষ যদি ভিআইপি হওয়ার যদি সুযোগ থাকতো, তাহলে আমার নবী তো ভিআইপি পারসন হতেন। কথা বলছেন না কেন আমার ভাইরা? ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ ভিআইপি হতো, তাহলে তো আমার নবী তো ভিআইপি পারসন হয়ে থাকতে পারতেন। আমার নবী কি ভিআইপি পারসন হয়েছিলেন না গরিবের সঙ্গে থাকতেন? এটাই হচ্ছে নবীর সমাজ বিজ্ঞান, এটা হচ্ছে আমার নবীর রাষ্ট্রবিজ্ঞান। পারবেন? ইসলাম ইসলাম বলা সহজ, প্রমাণ করা কঠিন। আমার ভাইয়েরা, আমার নবীর দরবারে 70 জন সাহাবা সুফা থাকতেন। তন্মধ্যে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাদের তো দুনিয়াতে কেউ নাই, দিনের বেলায় কোথায় খাবে জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না। আবু হুরায়রা মনে মনে বলেন, আমার মারাত্মক খিদা লাগছে, আমার দয়াল নবী কখন আসবে? আমার মারাত্মক খিদা লাগছে, আমার দয়াল নবী কখন আসছেন? আমার নবী অনেকক্ষণ পরে আমার নবী বাইরে থেকে হুজরায় গেলেন। আমাদের আম্মি জানের কাছে জিজ্ঞাসা করলেন, ঘরে কিছু খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ আছে। দীর্ঘরতির মানুষ একটু মনোযোগ সহকারে শোনেন। 1 পেয়ালা দুধ আছে। বলে দাও না। এনে দুধের পেয়ালাটা আমার নবীর হাত মুবারকে তুলে দিলেন। আমার নবী হুজরা শরীফ থেকে দুধের পেয়ালা নিয়ে যখন বের হচ্ছিলেন, আবু হুরায়রা দেখতেছে, মনে মনে খুশি। এর নবী তো পেয়ালা একটা নিয়ে বের হচ্ছে, নিশ্চয় দুধের পেয়ালা হবে। আমার খিদে লাগছে মারাত্মক, নিশ্চয় আমাকে দেবেন। আমার নবী এনে, এ আবু হুরায়রা, এই দুধের পেয়ালাটা নাও। আমি আরো খুশি। নবী থেকে আমার দারনা মতে দুধের পেয়ালাটা নবী আমার হাতে দিল। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ, হাতে দিলে কি হবে? নবী যতক্ষণ খাও বলে পারমিশন দিবে না, নির্দেশ দিবে না, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম খেতে না। আমার নবী বলেন, আবু হুরায়রা, দুধের পেয়ালা নাও। আমি দুধের পেয়ালা নিলাম। দুধের পেয়ালাটা নবী আমার হাতে দিয়ে বলছেন, এ আবু হুরায়রা, এই দুধের পেয়ালাটা নাও। এখানে তোমার 69 জন যে সঙ্গী আছে, এদেরকে লাইন ধরে দুধ পান করায় আনো। আল্লাহু আকবার। কিভাবে সাহাবায়ে কেরামদেরকে নবী গঠন করতেছেন? যার বেশি খিদা লাগছে তার হাতে পেয়ালাটা দিল,
বললেন যে আগে অন্যদেরকে খাওয়াই আনো। আবু হুরায়রা হয় রে মনে মনে দুধের পেয়ালা একটা, আমার 69 জন সঙ্গী, এদেরকে যদি দুধ পান করায় আনি আই চললে এরকম এক ফোড়া ভাইবার কোনো আশা নেই মনে মনে আর কি। কিন্তু নবীর নির্দেশ, সবাই লাইন ধরে দুধ পান করে আনলেন। 69 জন সঙ্গীকে দুধ পান করানোর পরে দেখলেন যে পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে না। মুস্কি হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে পান করায় আনলাম, এবার আমার নবী নির্দেশ দেয় আবু হুরায়রা এবার তুমি ফেট ভরে দুধ পান করো। এটাকে বলা হয় ঈসার ওয়া ইউসিরুন। মদিনাবাসীর শানে আয়াত নাযিল হলো। মদিনাবাসীরা ঈসার করত, ঈসার মানে নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। আমার খিদা লাগছে, আমার বন্ধুর খিদা লাগছে, আমার খিদার উপর বন্ধুর খিদাকে প্রাধান্য দেওয়া, এটার নাম ঈসার। क्यों जनाबी এটা আমিনি শেয়ারিং হচ্ছে, আমিনি শেয়ারিং আনা হরবে। क्यों जनाबी बुहुरैरा था वो कैसा जामशी। क्यों जनाबी बुहुरैरा था वो कैसा जामशी जिससे 70 साहिबों को दूध से मुंह भर गया। बंदा मिलने को करीबे हजरते का दिल गया। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞান নবী থেকে শিখতে হবে। ওই আবু হুরায়রা দেখেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি আফ্রিকায় লোহিত সাগরের অপর পারে, যে রাষ্ট্রের নাম বর্তমানে ইউটোপিয়া। বেলাল গরিব ছিল, কালো বর্ণের মানুষ। এমন গরিব, উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। সিদ্দিক আকবর নিজের দিনের দিরহাম দিয়ে কিনে নিয়ে নবীর নামে আজাদ করে দিয়েছেন। ওই বেলালকে নবী দিয়েছেন বাইতুল মালের দায়িত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম বিশ্বের ইসলামিক ট্রেজারের দায়িত্ব, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিল বেলালকে, আর রাতের বেলায় পাহারা দেওয়ার দায়িত্ব দিল আবু হুরায়রাকে। আচ্ছা, এই যুগের মধ্যে এই ধরনের অভাবী মানুষকে কোন সরকার আসলেও বাইতুল মালের দায়িত্ব দিবে না। এইটা গরিব মানুষ লেখা মিলিব। হ্যাঁ, অভাবের স্বভাব নষ্ট ভাইজান, অভাবের স্বভাব নষ্ট আমরাও বলি। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ অর্থের অভাবে স্বভাব নষ্ট হয়, কিন্তু কসম করে বলেন তো, অনেক মন্ত্রী মিনিস্টাররা চুরি করে। অনেক মন্ত্রী মিনিস্টাররা তো তাদের তো অর্থের অভাব নাই, চুরি করলো কেন? তাহলে কিসের অভাবে চুরি করে? কিসের অভাবে স্বভাব নষ্ট হয়? অর্থের অভাবে স্বভাব নষ্ট হয় না, আমার নবীর আদর্শের অভাবে স্বভাব নষ্ট হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গরে ওরাম প্রাণ পিছাবেরা থাকার অভাবে হ্যাঁ, অল্প মানুষের স্বভাব নষ্ট হয়, কিন্তু থাকার অভাবে না। থাকার অভাবে যদি স্বভাব নষ্ট হতো তাহলে তো মন্ত্রী মিনিস্টাররা কোনোদিন চুরি করতো না, তাদের তো থাকার কোনো কি নেই, অভাব নেই। এরপরে চুরি করলো কেন? তাহলে বোঝা গেল এদের অর্থের অভাব নাই, ঠিকই এদের মধ্যে আমার নবীর আদর্শের কি আছে? অভাব আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এর কাছে অর্থের অভাব আছে, নবীর আদর্শের অভাব ছিল না। আবু হুরায়রার কাছে অর্থের অভাব ছিল, নবীর আদর্শের অভাব ছিল না। এই জিনিসটা যদি আমরা জাতিকে বুঝাতে পারি, আসো মুস্তাফার আদর্শ গ্রহণ করি, দেখবেন যে গোটা দেশের রং পাল্টে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুস্তাফার আদর্শ, মুস্তাফার চরিত্র আসবে না,
ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কিচ্ছু আসবে না। এ সাম্মদি বুড়াই তো আদায় করতে শিক্ষে যাই অমুক করে দিলে শান্তিভাবে দেশের লোক, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। এ ফান্দাইশিয়া ওদা পাঠিয়া মাত্র ফান্দাই ইটার গদি আবুল বীর বাগদার, এটা চরিত্র ফুলের মতো পবিত্র। এতে কি মিশা কথা? এ ফান্দাইশিয়া আল্লাহ ভাই ভুল। আমি আজকের মাহফিল থেকে দাওয়াত দেব, আমরা কয়জন দুনিয়ায় থাকবো বলেন তো বাবা? আমরা কয়দিন দুনিয়ায় থাকবো? আমরা নবীর কর্মা পড়েছি, আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চলতে চাই কি চাই না? আল্লাহ তুমি সবাইকে কবুল করো।